নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দৈনিক কথা বলির নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ফাইনালি অনেক দিন পর কিন্তু চলে এলাম দিদির মেয়ের স্বাদের অনুষ্ঠানের ভিডিও নিয়ে। তো যাওয়ার সময় দেখো বাসের ভিতর থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো তারপরে কিন্তু পৌঁছে গেলাম আর গিয়ে দেখি সমস্ত কিছু কিন্তু রেডি স্বাদের জন্য। তবে প্রত্যেকটা মেয়েই কিন্তু আশা করে থাকে যে তার স্বাদের অনুষ্ঠানটা খুব সুন্দর হবে আর সবাই আসবে, তাই না? আর স্বাদের আগের থেকেই আমাকে ফোন করবে আর বলবে, মাসি তুমি কিন্তু অবশ্যই আসবা। তো দিদির মেয়ের নাম হচ্ছে মামনি। আর ওকে তো আমি ছোটবেলা থেকে মামনি ডেকে আর কি অভ্যস্ত, তো আমার মামনি ডাকতে বেশি ভালো লাগে। তবে ওর শ্বশুরবাড়ির থেকে নাম দিয়েছে প্রিয়াঙ্কা। তো যাই হোক, দুটো নামই সুন্দর। আর ওই যে দেখো মামনির পাশে যে কিউট বয়টা বসে আছে, ওটা হচ্ছে ওর জায়ের ছেলে। তো ওরা হচ্ছে দুই যা, মামনি ছোট। তো দেখো স্বাদের যে সমস্ত আর কি নিয়মগুলো থাকে সমস্ত কিছু খুব সুন্দর করে পালন করা হলো। তবে প্রথম সন্তান আমার মনে হয় যেটা হবে, মেয়ে হোক বা ছেলে হোক, সেটাই ভালো। তবে ছোট থেকে দেখে আসছি যে একটা নিয়ম থাকে, যে দুটো ধামার নিচেই আর কি, একটার নিচেই থাকে প্রদীপ, একটার নিচেই থাকে আর কি নোড়া। তো জাস্ট এটা একটা আইডিয়া যে ছেলে হবে না মেয়ে হবে। তো আর কি ধামাটা তুলেছিল, তো কিন্তু আর কি নোড়া তুলেছিল। তো যাই হোক, মেয়ে হয়েছে কিন্তু মেয়ে। তবে আমি কিন্তু খুবই খুশি, আমার মেয়েই খুব ভালো লাগে। তো তারপরে দেখো সবাই কিন্তু নোড়া পেয়ে আর কি কোলে নিয়ে মামনির শাশুড়ি তো খুবই খুশি হয়েছিল। তো যাই হোক, আর যেহেতু সকাল থেকে না খেয়েছিল তো দুপুর 3টে বেজে গিয়েছিল। তো খালি পেটে সেই কারণে কিন্তু খাবার তো জাস্ট আর কি সাজাতে হয়, তাই কিছুই খেতে পেরেছিল না। আর এই যে দেখো, ওর কিন্তু সাজিয়েছিল খুব সুন্দর করে। বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে মামনিকে। আর এইখানে দেখো সবাই এক জায়গায় বসে আর কি গল্প করা হচ্ছিল। আর এই যে দেখো হাসছিল লজ্জা পেয়ে, যেহেতু ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে আমাদের জামাই দাঁড়িয়েছিল আর কি মামনির পাশে। আর এইখানে যে আমার পাশে ছিল হচ্ছে দিদির ছেলে আর দাদার ছেলে। তো তারপরে এইদিকে দেখো রাত্রে দিদির আর কি ছেলে, দিদির ছোট মেয়ে, আর এইদিকে কিন্তু আমার বাবু আর কি বেবি শাওয়ারের ওইটা আর কি রেডি করছিল খুব সুন্দর করে। আর তারপরে রাত্রে এই যে খাওয়া দাওয়া হচ্ছিল। তো তারপরে দেখো আমাদের কিউট বেবি, এই যে ওর নাম কিন্তু দিয়েছে ওর ঠাম্মিরা সোহিনী, এই যে কিউট বেবি। আর দিদা নাম দিয়েছে রায়। তবে কোন নামটা তোমাদের বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তবে আমার তো মনে হচ্ছে দুটো নামই খুব সুন্দর। তো কিউট বেবি আমাদের খুব ভালো থাকুক এটাই আশা করি। তো ভিডিওটি কেমন লাগলো জানিও। টাটা।